নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার এই ছাগলটা বাচ্চা হবে, তো খুব প্রচুর ব্যথায় যন্ত্রণা পাচ্ছে, খুব যন্ত্রণা ভোগ করছে সেই সকাল থেকে। তো এখনও হয়নি, অবশ্যই নতুন আর কি ছাগলটা, মানে পাঠি ছাগল, ওটা প্রথম বাচ্চা হবে, বুঝতে পেরেছেন তো? তো ব্যাপারটা হয়েছে কি বলুন তো, এখন বাচ্চাটা হওয়ার জন্য খুব পরিমাণে যন্ত্রণা ভোগ করছে, দেখুন। আর কিন্তু এখনও পর্যন্ত বাচ্চাটা হচ্ছে না ডেলিভারি। আমি সবসময় চেষ্টা করছি ওকে ডেলিভারি করানোর জন্য। আমি বসে আছি, তো ডক্টর লাগবে না, কারণ আমি পারি ডেলিভারি করাতে। এসব কেসগুলো আমার অনেক ছাগল আছে, কুকুর আছে, বিড়াল আছে, ওদেরকে আমি ডেলিভারি নিজের থেকেই করাই। হাঁস মুরগি সবই আছে, যে সব প্রত্যেকগুলোকে ডেলিভারি করানোর দায়িত্ব আমার। মানে আমি ডেলিভারি করি, খুব কন্ডিশন যদি দেখি খারাপ তাহলে কিন্তু আমি ডক্টর ডাকি, নাহলে কিন্তু আমি নিজের থেকেই করাই। তো এই দেখুন, এখন বাচ্চা হবে, অবশ্যই বাচ্চাটা হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম বাচ্চাটা হবে। একটা মা যখন প্রসব যন্ত্রণা হয়, কতটা প্রসব যন্ত্রণাতে কাতর হয় আপনারা বুঝতে পেরেছেন তো? এরকম মানুষের ক্ষেত্রেই হয়। যখন ছেলেপুলেরা বড় হয়ে যায়, তখন কিন্তু তারা বাবা মার দিকে কিন্তু খেয়াল করে না, দেখে না, তারা কিন্তু তাদের মতোই হয়ে যায়। তাই বলছি বন্ধুরা, এই প্রসব যন্ত্রণাটা যে মাথায় রাখবে, যে বুঝবে যে একটা মায়ের কতটা প্রসব যন্ত্রণার থেকে কষ্ট পাচ্ছে, কতটা ব্যথা বেদনার থেকে কষ্ট পাচ্ছে, আপনারা দেখুন। এই যন্ত্রণা হওয়ার পর যদি কোনো মানুষ তার মাকে বাবাকে ছেড়ে চলে যায়, দুঃখ কতটা, কষ্ট কতটা, বেদনা কতটা, আপনারা দেখুন। দেখতে পেয়েছেন বন্ধুরা? তাই বলছি, সবাইকে সতর্ক করছি, মা বাবার প্রতি কর্তব্যটা পালন করার ব্যবস্থা করো, চেষ্টা করো। দায়িত্ব এটা মা বাবাকে দেখাশোনার দায়িত্ব ছেলেপুলেদেরই। দেখো, আজকে এটা ছাগলের ক্ষেত্রে হচ্ছে বলে কেন, মানুষেরও এরকম যন্ত্রণা হয়। দেখো, ঠিক আছে, নমস্কার বন্ধুরা। আমি পরের ভিডিওতে আসছি এবং দেখাচ্ছি বাচ্চাটা কীভাবে আমি ডেলিভারি করছি, এবার ডেলিভারি কেসে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, ওকে বন্ধুরা।